বাপজি রাসূলকে এত ভালোবাসতো। রহমতের নবী যেদিন মক্কা ছেড়ে মদিনায় পৌঁছালে, দরদি নবী মদিনায় পৌঁছে দেখছেন হাজার হাজার মানুষ সবাই রাস্তার দুই ধারে দাঁড়িয়ে আছে, রাসূলকে সালাম দিচ্ছেন, স্বাগতম জানাচ্ছেন। বাচ্চা ছেলেরা বাপজি খেজুর গাছের ডাল ধরে দূর থেকে তারা দেখার লেগে, খেজুর গাছে বাপজি তারা উঠে দাঁড়িয়ে আছে বাগড়ে ধরে। তারা নামলো, রাসূলের কাছে সালাম দিয়ে বিশ্বনবীর পাহা দিয়ে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল কাঁদতে কাঁদতে একটা বাচ্চা ছেলেকে তুলে নিলে, মদিনার 4 থেকে 4.5 বছরের বাচ্চাও রাসূল কোলে করে নিয়ে বুকে করে নিয়ে বাপজি বলছেন, বাবা আমাকে মক্কার মানুষেরা থাকতে দেয়নি, মক্কার মানুষেরা আমাকে মেরেছে। ওগো বাবা, আমি মক্কা ছেড়ে, আমি মাতৃভূমি ছেড়ে আমি তোমার মদিনাতে এসেছি, তোমাদের দেশে। বাবাই মদিনাতে আমাকে কিছুদিন থোয়ার পর মক্কার মানুষের মতো মারবা না, আমাকে তাড়িয়ে দিবা না তো? 4 থেকে 4.5 বছরের বাচ্চা কতটুক বুদ্ধি বলো? ওই বাচ্চার গার্জেনেরাও, মদিনার বয়স্ক লোকেরা তারা হতবাক হয়ে তাকিয়ে আছে। দেখে বাচ্চা ছেলেটা জবান দিয়ে বাপজিকে উত্তর দেয়। আল্লাহর নবী কোলে করে নিয়ে বাচ্চাটার দিকে তাকিয়ে নবী কাঁদেন আর বলেন, বাবা তুমি কি মদিনার মানুষে মক্কার মানুষের মতো তোমরাও কে তাড়িয়ে দেবা না আমাকে এখান থেকে? 4 বছরের 4.5 বছরের বাচ্চা ছেলেটা আল্লাহর নবীজির চোখ দিয়ে গড়া পানিটা, বাচ্চা ছেলেটা 2 হাত দিয়ে বাপজি নবীর চোখের পানি মোছাছেন। আর বাচ্চা ছেলে কাঁদেন না, বাচ্চা ছেলে চোখের পানি মুছে দিয়ে নবীর কপালে বাপজি বাচ্চা চুমা দেয়। আল্লাহর নবীজির কপালে চুমা দিয়ে কাঁদেন আর বলেন, গো নবী আপনাকে আমরা মদিনাতে পেয়েছি, মদিনা থেকে আর কোনদিন নবী আপনাকে তাড়ব না। ও নবীজি চিন্তা করবেন না, ও নবী আপনাকে এত আমি ভালোবাসি, আমরা এত ভালোবাসবো নবী গো, প্রয়োজনে আপনার পায়ে তুলে আমার বাচ্চা ছেলের জানটাও কুরবান করে দেব। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা, আল্লাহর নবীর এরকম আখলাক চরিত্র দেখে বাপজি সবাই মানুষেরা মুগ্ধ হয়ে যেত। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে ডেকে বলেন, ওমর রে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি ওমর, আমি কারো উপরে আমি রাগ রাখি না। ওমর তুমি বসে যাও। ওমর বসে পড়লেন। আল্লাহর নবীজি হাত দুখানা আবার আস্তে করে উঁচু করে ধরে নবী বলেন, আমার জামাই উসমান তোমার হাত দুখানা তুমি ধরতে দাও। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বাবা, আপন জামাই থেকে জুন্নুরাইন বলা হতো। জুন্নুরাইন এই কারণে বলা হতো 2 নূরের অধিকারী। আপনারা অনেকে মনে ভাববেন 2 নূরের অধিকারী কেন বলা হতো? আল্লাহর নবীজির 2 মেয়ের সঙ্গে বাবা এই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে হয়েছিল। প্রথম বিটের সাথে বিয়ে হয়, ওসমান গনির সাথে বিয়ে হওয়ার পর আল্লাহর নবীর বিটি বাপ ইন্তেকাল করে। আল্লাহর নবী দেখলেন এত সুন্দর জামাই, ওসমান গনি এত সুন্দর বাপজি দামি সাহাবা। আল্লাহর নবী বলেন, ওরে জামাই কিছু যদি মনে না করো, আমার উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা বেটে রয়েছে। ওরে আমার জামাই তুমি যদি আমার এই দ্বিতীয় মেয়েটাকে যদি তুমি বিয়ে করো আমি দিয়ে দিতাও। আল্লাহর নবীজির জামাই ওসমান গনি বাপজি রাজি হয়ে গেলেন। এই জন্য আল্লাহর নবীজির 2 বিটির সঙ্গে বিয়ে হয়েছিল। এই জন্য ওসমান গনিকে বাবা জুন্নুরাইন বলা হয়, 2 নূরের বাপ যে অধিকারী বলা হয়। ওসমান গনি এত বড় দামি সাহাবা ছিলেন বাবা। আল্লাহর নবীর কাছে যখন জিবরিল আলাইহিস সালাম কোন সময় কথা বলতে আসতেন, আল্লাহর নবীর দরবারে যদি ওসমান গনি বাবা
দাঁড়িয়ে থাকতেন। ওসমান গনির সামনে দেখে বাবা হযরতে জিবরিল আলাইহিস সালাম মাথাটা নিচু করে বাপ যে কথা বলতেন লজ্জা অবস্থায়, আল্লাহর নবী বলতেন, ওরে আমার জিবরিল ভাই, কি ব্যাপার, তুমি লজ্জা বোধ কেন করেছো বলো? এই জিবরিল, তুমি মাথা কেন তুলে কথা বলো না? হযরতে জিবরিল আস্তে করে বলতেন, নবী গো, আপনার জামাই ওসমান গনি দাঁড়িয়ে আছে, ওনাকে দেখে আমি বড্ড লজ্জা পাই। বলুন সুবহানাল্লাহ। এত দামি সাহাবা বাপ ওসমান গনি, আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাত দুখানা জোরে জোরে কেঁদে কেঁদে বলেন, ও ওসমান গনি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাত দুখানা ধরে ওসমান গনি বলেন, নবী গো, আপনি অন্যায় করেননি। ও নবীজি, আমি সাহাবা আপনার হয়তো অন্যায় করে ফেলেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর নবী বলেন, ওসমান গনি, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। ও বাপজি ভাইয়েরাও, এইভাবে নবী আমার এক এক করে সাহাবারা হাত দুখানা ধরে আর ক্ষমা চাই। হযরত আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন নবী আমার এক এক করে বাবা সব সাহাবারা হাত ধরে ক্ষমা চাইবেন। অনেকগুলো সাহাবারা হাত দুখানা ধরে ক্ষমা চেয়েছেন। আবু বকর দেখলেন এইভাবে কয়েক হাজার সাহাবা নবী এক এক করে ক্ষমা চাইলে নবীজিকে বাপ জামাদের অপমান করা হবে, না না, এটা করতে দেওয়া যাবে না। হযরতে আবু বকর বলেন, নবীজি, আর আপনি কোন সাহাবার কাছে ক্ষমা চাইবেন না। আল্লাহর নবী বলেন, ওরে আমার সাহাবা আবু বকর, কেন আমি ক্ষমা চাইবো না? বলেন, নবী গো, কোন সাহাবা, ও নবী, এখানে যতগুলো সাহাবা আছে আপনি কারো কাছে অন্যায় করেন নাই, বরঞ্চ সব সাহাবা আপনার কাছে অন্যায় করেছে। ওগো আল্লাহর নবী, যে ও নবীজি, আমি সব সাহাবার পক্ষ থেকে আমি আপনার সাথে কথা বলতে চাই। আল্লাহর নবী বলেন, আবু বকর, তুমি তাড়াতাড়ি বলো। হযরতে আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়ে বলেন, নবী, আপনি পবিত্র জবানে বলেছেন গোটা সব সাহাবার চেয়ে আপনি দামি সাহাবা আবু বকর। আল্লাহর নবী বলেন, হ্যাঁ আবু বকর, এটা আমি বলেছি, সব সাহাবার চেয়ে তুমি দামি সাহাবা। ওগো আবু বকর, তুমি কেন এই কথা বললে বলো? বলো, নবী, আপনি যেদিন থেকে এই কথা বলেছেন সব সাহাবার আমাকে দামি বলে মানে। ওগো আল্লাহর দরদি নবী, আপনি এইভাবে প্রতিটা সাহাবার কাছে আপনি ক্ষমা চাইবেন না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা। একটি ঘোষণা, বিদেশি মেহমান যিনারা আছেন তিনাদের জন্য কিছু আহারের ব্যবস্থা করা হয়েছে মসজিদে, আপনারা অল্প অল্প করে গিয়ে খেয়ে আসবেন। মা বোন যিনারা আছেন তিনাদের জন্য ব্যবস্থা আছে, আপনারা মসজিদের পাশে মক্তব, সেই মক্তবে গিয়ে আপনারা খাওয়া দাওয়া করে আসুন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে ডাক দিয়ে বলেন, ওগো নবী, প্রতিটা সাহাবা আমাকে সেদিন থেকে বড় বলে মানে, সব সাহাবারা আমাকে মুরব্বী সাহাবা বলে। ও নবীজি, আমার সামনে সাহাবারা মাথা তুলে কেউ চোখটা রাঙা করে কোনোদিন কথা বলে নাই। ওগো আল্লাহর নবীজি, সব সাহাবার পক্ষ থেকে নবী গো, আমি দায়িত্ব নিয়ে আমি আপনাকে ক্ষমা করে দিলাম। ও নবী, যে এক এক করে সাহাবার কাছে আর ক্ষমা চাওয়া লাগবে না। ওগো নবীজি, আপনি একবারে সবাইকে আপনি অন্তর থেকে ক্ষমা করে দেন। আল্লাহর নবী আবু বকরকে জোরে ধরলেন, ডাক দিয়ে বলেন, আবু বকর, তুমি সব সাহাবার দায়িত্ব নিয়ে ক্ষমা করলে? বলে, হ্যাঁ। ও নবী, আপনি
আপনি চিন্তা করবেন না, কোন সাহাবা আমাকে আঙুল তুলে কথা বলেনি এতদিন, মনে হয় আর বলবে না। ওগো নবী, সবারই পক্ষ থেকে আমি আপনাকে মাফ করে দিলাম। আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলো, নবী আপনি ক্ষমা করে দেন। আল্লাহর নবী বলেন, আবু বকর, আমি রাসূল পয়গম্বর সব সাহাবাকে আমি ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখনই বললেন আমি ক্ষমা করে দিলাম, হঠাৎ করে বাপজি দেখছেন সাহাবার, কয়েক হাজার সাহাবার মাঝ থেকে একজন সাহাবা দাঁড়িয়ে বলছেন, গো আল্লাহর নবীজি। সব সাহাবারা তাকালেন। আল্লাহর নবী বলেন, ওরে সাহাবা, কি ব্যাপার, তুমি আমাকে কেন ডাক দিলে বলাও? ওই সাহাবা দাঁড়িয়ে বলছেন, নবী গো, সব সাহাবারা আবু বকরকে দায়িত্ব দিতে পারে ক্ষমা করার জন্য আপনাকে, কিন্তু নবীজি আমি আপনার সাহাবা, আমি আপনাকে মাফ করব না। বলুন আলহামদুলিল্লাহ। রাসূলকে বাপজি বলছেন ডাইরেক্ট যে আমি আপনাকে মাফ করব না। রাসূলুল্লাহ অবাক হয়ে গিয়েছে। হাজার হাজার সাহাবা বাপজি সকলে নিস্তব্ধ। এ কেন করছে সাহাবা? মনে আছে বাপজি সেই সাহাবার নাম কি? হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস, নবীজির হাই র‍্যাঙ্কের সাহাবা। এই যেমন তেমন সাহাবা নয়, তার জীবনীতে এসেছে বাপজি রাসূলকে প্রথম যেদিন চিনেছিলেন, রাসূলকে বাপজি যেদিন ঈমান আনে সাদ বিন আবি ওয়াক্কাস, তার জীবনীতে পাওয়া যায়। আপনারা সকলেই শুনেছেন, নবীর নানার দেশে কলমার দাওয়াত দিতে গিয়েছিলেন নবী। সেখানকার লোক মেরেছিল না ভালোবেসেছিল? কথা বলে। প্রথমে মেরেছিল। তাইফ নগরের যুবক ছেলেদেরকে বৃদ্ধ মানুষেরা লেলিয়ে দিয়েছিল। নবীজি রক্তাক্ত শরীর নিয়ে ওই তাইফ নগরী বাপজি মাঠের ভিতরে একটা খাজুর গাছের ছায়াতে দাঁড়িয়ে রাসূল কাঁদছেন আর বলছেন, ওগো আল্লাহ, তায়েববাসীর যুবকরা আমাকে চিনতে পারেনি। ওগো আল্লাহ, ওরা চিনলে আমাকে মারতো না। ওগো মালিক, আমি তোমার কাছে দোয়া চাই, আমি ওই যুবকদের জন্য দোয়া করি, তাদের উপর তুমি নারাজ হয়েও না, তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আজ তায়েববাসীর যুবকরা চিনতে পারেনি, আগামী দিনে চিনবে, আমাকে ওরাই চিনবে। আমার রাসূল এইভাবে কাঁদছেন আর দোয়া করছেন। আর এই সাদ ইবনে আবি ওয়াক্কাস ওই খেজুর গাছ থেকে বেশ কিছুটা দূরে একটা আঙ্গুরের বাগানে তিনি কাজ করছিলেন। হঠাৎ নবীর কান্নার আওয়াজ। মাথা তুলে এভাবে তাকে দেখছে, রক্তাক্ত শরীর, রাসূলের পাঞ্জাবিতে রক্ত লেগে শরীর বেয়ে রক্ত বাপজি, পায়ে জুতো থেকে গিয়ে লেগেছে, জুতোতে জমাট বেঁধে গেছে রক্ত। চারিদিক থেকে পাথর মেরে রাসূলকে মেরেছিল। সাদ ইবনে আবি ওয়াক্কাস তাড়াতাড়ি আঙ্গুরকে ছিঁড়ে চিপিয়ে রস বের করে এক গ্লাস রস নিয়ে গিয়ে রাসূলের পেছনে দাঁড়িয়ে বলছে, ওগো যুবক, এভাবে তোমাকে কারা মেরেছে? কারা মেরেছে তোমাকে? ওরা তো মানুষ না। বাপজি, মনে হয় অনেক মানুষ মোবাইলে লক্ষ্য করে দেখেছেন, জলঙ্গিতে আজ কি মোবাইলে দেখাচ্ছিল যে একটা গাড়ি নাকি রাস্তার ধারে 3 বছর ধরে পড়েছিল। আছে সেই গাড়িতে, সেই গাড়ির ডালা খুলে দেখছে একটা পচা মানুষ বাপজি ভিতরে ভরা, তার চামড়া বলছে যে এখনো রস আছে। দেখেছেন অনেকে, মনে হয় নাকি দেখেছে? কে করেছে, কিভাবে আসলো, নিশ্চয় হয়তো ধরা পড়বে আগামীতে। পুলিশ গিয়ে বাপজি তদন্ত শুরু করেছে। আমরা মোবাইলে দেখলাম। অনেকে বাপজি দেখে চিন্তা করছে এরা মানুষ নয় যারা এই কাজ করেছে। আল্লাহ রাসূলকে বাপজি সে সাদ ইবনে আবি ওয়াক্কাস পেছন দিক থেকে বলছে, এই যুবক,
তোমাকে এভাবে কারা মেরেছে? বিশ্ব নবী এইভাবে করে বলেন, আকাশ। যুবক সাহাবা হাতে আঙ্গুরের রস নিয়ে বলছেন, ও যুবক, আমি তোমাকে চিনি না, তুমি আমার নাম কেমন করে জানলে? আকাশ। আল্লাহর নবী বলেন, ওরে যুবক আকাশ, আমি শুধু তোমার নামটা নয়, তুমি কোন বংশের সন্তান সেটাও বলতে পারবো। বলুন সুবহানাল্লাহ। আকাশ বলছেন, আপনি রসটা খান আগে। নবী গ্লাসটা হাতে করে নিয়ে বললেন, আকাশ, আমি খাবো তার আগে আমার একবার কলমাটা পড়বা। আকাশ বলছেন, এই যুবক, এই বাড়ি কোথায় তোমার? বলে, বাড়ি হচ্ছে আমার মক্কাতে, আমি নানা দেশে এসেছিলাম দ্বীনের দাওয়াত দিতে। বলে, এই যুবক, তুমি আমার নাম আকাশ বললে, আমি তোমাকে চিনি না, আজ প্রথম দেখছি। আমি কোন বংশের সন্তান তুমি পারবো বলে বলো দিনি? নবী বললেন, তুমি ইউনুস নবী আলাইহিস সালামের বংশধর। উনি জানতেন। সাথে হাতে দেরি না করে অমনি বিশ্ব নবীর হাত ধরে এই সাদ ইবনে আবি ওয়াক্কাস কলমা পড়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। বাপজি, এই সেই সাহাবা, এত দামি হয়েছিলেন নবীর জন্য, অনেক যুদ্ধ করেছেন নবীকে বাঁচানোর জন্য। আর সেই সাদ ইবনে আবি ওয়াক্কাস হাজার হাজার সাহাবার সামনে বলছে, নবী, সব সাহাবা আবু বকরকে দায়িত্ব দিতে পারে, আমি আপনাকে দায়িত্ব দিব না। ওগো নবী, আমি আপনাকে, আমি না মারা পর্যন্ত আমি আপনাকে ক্ষমা করব না। নবী বলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমি তোমার কি অন্যায় করেছিলাম? বলো, হুজুর, এক সময় আপনি উটের উপর চেপে হাঁটছিলেন, নবী যে উটটাতে চাপতেন সে উটের নাম রাসূলুল্লাহ রেখেছিলেন আজবা। কি বললাম? আজবা। সেই উটটায় আপনি চেপেছিলেন আর আপনার ডান হাতে ছিল চাবুক। ওগো নবীজি, চাবুক দিয়ে আপনি উটের সামনেকার পায়ে মারতে গিয়েছিলেন, পায়ে না লেগে ওই চাবুকটা আমার এই পৃষ্ঠ মোবারকে কাঁধের দিকে আমার লেগে গিয়েছিল। ওগো নবী, আপনার ওই চাবুকটা আমার বাড়িতে যত্ন করে রেখেছি। আমি চাইছিলাম আপনি কবে ক্ষমা চাইবেন। আজ সুযোগ পেয়েছে নবী। আপনি বলেছেন সাহাবারা আমার হাতে দাঁড়ায়, পায়ে দাঁড়ায়, জবানের দাঁড়ায়, যদি কেউ ব্যথা পেয়ে থাকে হয় ক্ষমা করে দাও, নতুবা তার প্রতিশোধ বদলা নিয়ে নাও। সবাই মাফ করতে পারে, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবা বলছেন, ওই চাবুক দিয়ে যতক্ষণ পর্যন্ত আপনাকে আমি না মারবো তার আগে আমি আপনাকে ক্ষমা করব না। হাজার হাজার সাহাবারা বাপজি কান্না শুরু করে দিলেন। আল্লাহর নবী বলেন, সাহাবারা ওকে ছেড়ে দাও, ওকে তোমরা প্রতিশোধ বদলা নিতে দাও আমার। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হাত দুখানা জড়িয়ে ধরে কেঁদে বলেন, নবী গো, আপনি একটু দাঁড়িয়ে যান। নবীজি, আপনি মিনিট 5 মতো আপনি সময় দেন, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাসকে একটু বোঝাই, যদি আপনাকে একটু ক্ষমা করে দেয়। নবী গাও, এত বড় দামি সাহাবা কেন আপনাকে মারতে চাইছে? ও নবীজি, আপনার মুখে শুনেছি কোন মানুষ আপনাকে মারা তো দূরের কথা, আপনার দিকে চোখটা রাঙা করে তাকালে তার ঈমান নষ্ট হয়ে যায়। ওগো নবীজি, দামি সাহাবা হয়ে আপনাকে মারতে চেয়েছে। আল্লাহর নবী বলেন, ওরে আবু বকর, ওকে বদলা নিতে দাও, নালে কিয়ামতের ময়দানে আমি তোমার পয়গম্বর জান্নাত যেতে গিয়ে হয়তো আটকা পড়ে যেতে পারে। এই সাহাবা, ওকে ছেড়ে দাও। আবু বকর বলে, নবী একটু সময় দেন। আল্লাহর নবী যে সাইডে দাঁড়িয়ে আছে, হযরতে আবু বকর তার সঙ্গে কয়েক হাজার বাপ যে সাহাবা আছে, দরুদ নবী রহমত
রহমতের নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলেন। আবু বকর কাঁদতে কাঁদতে গিয়ে যাওয়ার পর হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাসের হাত ওখানা জুড়ে ধরে কাঁদেন, ডাক দিয়ে বলেন, ওরে সাহাবা, আমি আবু বকর। সাহাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, আবু বকর আপনাকে আমি চিনি। এই আবু বকর, আপনি আমার হাত ওখানা ধরে কেন আপনি কাঁদেন আর বলেন আমি আবু বকর? কেন বলছেন কথাটা আপনি বলেন। আল্লাহর নবীর বন্ধু আবু বকর বলেন, ওরে সাদ বিন আবি ওয়াক্কাস, শুধু আমি একাই নয়, এখানে কয়েক হাজার সাহাবা আছে, সবাই কান্না করেছে, তুমি নবীজিকে মারবো বলেছে। তারপর থেকে সবাই বেশি বেশি করে কাঁদেন। এই সাদ ইবনে আবি ওয়াক্কাস, শুনে নাও, যতগুলো সাহাবা রয়েছে সবাই মিলে আমরা যত আল্লাহর ইবাদত বন্দেগী করেছে, নেকের কাজ করেছি রে সাহাবা, শুনে নাও, সব সাহাবার নেকিগুলো আমরা তোমাকে দান করে দিয়েছি রে ভাই, তার বিনিময়ে তুমি আমার বিশ্ব নবীকে ক্ষমা করে দাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলেন, ওরে আবু বকর ভাই, শুনে নাও, সব সাহাবার নেকি দিলে আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস আমি নিব না। ও ভাই আবু বকর, একটু দূরে সরে যাও, আল্লাহর নবীজিকে মারতে দাও, না মারলে আমি নবীজিকে ক্ষমা করব না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, ওরে সাদ ইবনে আবি ওয়াক্কাস, সবারই তুমি নেকি নিবা না? বলে নাও। হযরতে আবু বকর হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাসের বাবা হাত দুখানা জুড়ে ধরে কাঁদেন আর বলেন, ভাই তুমি আমার নেকির ব্যাপারে তুমি জানো? বলে হ্যাঁ। আল্লাহর নবী বলেছিলেন, আবু বকর, যেদিন বিশ্ব নবীর সাথে বাবা মক্কা থেকে বাবা মদিনায় গিয়েছিলেন, হিজরত করে যে বাবিজি আল্লাহর নবীজি রাসূলের সাথে আবু বকর বাবা হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, ওই দিনকাও আল্লাহর নবীজি আবু বকরের ব্যবহার দেখে নবী এত খুশি হয়েছিলেন। আল্লাহর নবী বলেছিলেন, ওরে আবু বকর, শুনে নাও, আজকে সারা তোমার জীবন কারণে নয়, শুধু আজকে মক্কা থেকে মদিনায় তুমি যে হিজরতটা করেছো আমার সঙ্গে, বলে হ্যাঁ, আজকের এই রাত্রি নেকিটা আবু বকর শুধু তোমার এক পাল্লায় যদি রাখা হয়, আর কিয়ামত পর্যন্ত যত আমার উম্মতে আসবে, যারা চলে গিয়েছে, যারা বর্তমান আছে, আগামীতে যারা আসবেন সাহাবা আবু বকর, সবার নেকি যদি অপর পাল্লা রাখা হয়, আর তোমার শুধু আজকে রাত্রি নেকিটা যদি অন্য পাল্লা রাখা হয়, ওরে আবু বকর, আমি পয়গম্বর খুশি হয়ে বললাম, তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরাম, আল্লাহ রাসূল আবু বকরের এমন কি ব্যবহার দেখেছিলেন, আল্লাহর নবী এতক্ষণ নেকির মর্যাদা বললেন। ও বাপজি ভাইরাম, আপনারা সকলেই শুনেছেন, আল্লাহর নবীজি যেদিন মক্কা থেকে মদিনায় যায়, ওই মক্কা থেকে মদিনা যাওয়ার কথাটাও একদিন আগে নয়, 2 দিন আগে নয়, বিশ্ব নবী নবীকে আমার এক নয় 2 নয় রে বাবা, জিবরিল আলাইহিস সালাম 6 মাস আগে বলে গিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ক মাস আগে? 6 মাস আগে। আবার আরেকটা রাবি বাপজি বর্ণনা করেছেন 3 মাস আগে। বেশিরভাগ বাপজি জমহুর উলামা তারা 6 মাস আগের কথাটা বাপজি বলেছেন। আল্লাহর নবী রাত্রি বেলায় বাপজি শুয়ে আছেন, জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীকে বলেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী উত্তর দিয়ে বলেন, জিবরিল ভাই, কি ব্যাপার, তুমি আমার কাছে কেন এসেছো? বললাম। জিবরিল বলে, নবী গো, আপনাকে মক্কা ছেড়ে মদিনা চলে যেতে হবে। আল্লাহর নবী বলেন, এখন নাকি? বলে না, জানি না। ও নবীজি, শুধু আপনি একাই নয়, আপনার জানের বন্ধু আবু বকরকে নিয়ে যাবেন। হযরতে জিবরিলকে নবী বলেন, জিবরিল ভাই, কবে যেতে হবে? বলে তা বলতে পারবো না। ওগো আল্লাহর নবীজি, কিন্তু মক্কা ছেড়ে মদিনায় আপনাকে যাওয়া লাগবে। যেদিন আল্লাহ অর্ডার করবে সেদিন এসে আমি আপনাকে বলে যাব। ও বাপজি ভাইরা,
এই কথাটা জিবরিল বলে অদৃশ্য হয়ে গেলেন। কোন ডেট মাস বাপজি দিনের নাম করেন নাই। আবু বকরের কাছে রাসূল আমার বিছানা থেকে উঠে বাপজি চলে আসলেন। আবু বকর বলে ডাক দেন। আবু বকর বেরিয়ে এসে বলে নবীজি কেন ডাকলেন বলুন। আল্লাহর নবীজি বলেন আবু বকর কিছুক্ষণ আগে এসে জিবরিল এসে আমাকে বলে গেলেন আমাকে মক্কা ছেড়ে মদিনা চলে যেতে হবে। আবু বকর হাউমা করে কাঁদতে লাগলেন নবী গো আমাকে কি আপনি নিয়ে যাবেন না? আল্লাহর নবী বলেন আবু বকর শুধু আমি একাই যাব না, তোমারও কথা বলেছে তোমাকেও যাওয়া লাগবে। আবু বকর বলে হুজুর আর বাড়ি থেকে ঢুকবো না, নবী এখন রেডি হয়েছি আপনি চলুন আপনার সঙ্গে যাওয়ার জন্য তৈরি হয়ে আছি। আল্লাহ রাসূল হাসি দিয়ে বলেন আবু বকর এত ভালোবাসে বলে হ্যাঁ নবী। আল্লাহর নবী বলেন আবু বকর শুনে নাও আজকেও যেতে হবে না, কবে যেতে হবে তা জানি না। জিবরিল এতটুকু বলেছেন মক্কা ছেড়ে মদিনায় আমাকে আর তোমাকে যাওয়া লাগবে। এই আবু বকর যেদিন আল্লাহর অর্ডার হয়ে যাবে সেদিন এসে আমি তোমাকে বলবো আর তুমি রেডি হয়ে যাবা, তোমাকে সঙ্গে করে নিয়ে চলে যাব। ও বাপজি ভাইরাও কেউ বলেছেন 6 মাস আগে বাপজি কথাটা বলে গিয়েছিলেন। আল্লাহর নবী হিজরতের অনেক ঘটনা আছে, লম্বা ঘটনা বাপজি ওদিকে আমি যাব না। আবু বকর বিশ্ব নবীজির কাছ থেকে বাপজি এশার নামাজ পড়ে বাড়িতে এসে বাপজি শুয়ে গিয়েছে। আর ওই রাত্রিবেলায় জিবরিল আলাইহিস সালাম এসে নবীকে বলেন হুজুর আপনি এই রাত্রিবেলায় এখনই মক্কা ছেড়ে মদিনায় চলে যান। আল্লাহর নবীকে বের করে দিলেন। আল্লাহর নবীজি ওখান থেকে বাপজি 6 লাখ আপনার বেঈমান বাবা আপনার 6 লাখ না 6000 বেঈমান মুশরিক কাফেরের বাচ্চাদেরকে চোখে ধুলা দিয়ে আল্লাহর নবীজি একাই বেরিয়ে চলে আসলেন। আসার পর আবু বকরের দরজায় এসে ডাক দিয়েছেন আবু বকর। কোন মুফাসসিরিন কেরাম বলেন আবু শব্দ বের করেছেন বকর বের করেন নাই। বকর বলার আগে যাহাতে আবু শব্দ বের করেছেন। আর আবু বকর আসসালামু আলাইকা রাসূলুল্লাহ বলে বাবা ঝাঁপ দিয়ে নবীর সামনে দাঁড়িয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন এই আবু বকর তুমি কি জানতে আমি আজকে আসবো? বলে হুজুর না। বলে এই আবু বকর আমি পূর্ণাঙ্গ তোমার নামটা এখনো উচ্চারণ শেষ করতে পারি নাই, শুধু অর্ধেকটা নাম বের করেছি আর তুমি ঝাঁপ দিয়ে বেরিয়ে পড়লে। ওরে আবু বকর তুমি কি জানতে আজকে আসবো? বলে হুজুর নাও। বলে আবু বকর তুমি কি বিছানায় ঘুমাও নাই? আবু বকর বলছেন নবী খোদার কসম কেন বলি ওই দিন থেকে ঘুমাই নাই। বলে কোন দিন থেকে? নবী ডাক দিয়ে বলেন আবু বকর বলো। আবু বকর বলো হুজুর আপনি যেদিন এসে বলেছেন আবু বকর রে তোমাকে আমাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। আমি বললাম নবী কবে? আপনি বলেন আমি তা জানি না, আল্লাহর অর্ডার হলে আমি তোমাকে সে ডেকে নিয়ে চলে যাব। আবু বকর ওগো আল্লাহর নবী যে ওই দিন থেকে খোদার কসম করে বলি আজ পর্যন্ত পিঠ লাগে আমি বিছানায় ঘুমাই নাই। বলুন সুবহানাল্লাহ। মহব্বত কারে কয় দেখুন। আল্লাহ রাসূলের বন্ধু আবু বকর নবীর সঙ্গে বাপজি চলে যাচ্ছেন। আল্লাহর নবী বলেন আমি দেখলাম আবু বকর আমার সাথে সাথে অনেকটা দূরে যাচ্ছিল। ও বাপজি ভাইরাও নবী বলেন দেখলাম আবু বকর একবার ডান দিকে যায়, আবার আবু বকর একবার বাম দিকে যায়, আবার আবু বকর নবীজির সামনে যায়, আবার কিছুক্ষণ পর আবু বকর নবীজির পেছন থেকে দৌড়ে চলে যায়। আল্লাহ রাসূল যেতে যেতে আবু বকরের হাত ধরে বলেন আবু বকর এই আবু বকর তোমার কি মন ছটফট করে তোমার পিঠে আয়েশা তোমার বিটি আসমার জন্য? এরে আবু বকর তোমার কি বিবি রুম্মানের কথা মনে পড়ে যায়? হযরতে আবু বকর বলে নবী আপনার সাথে থাকলে পৃথিবীর সব কথা আমি ভুলে যাই। বলে আবু বকর রে চারিদিকে কেন তুমি দৌড়াদৌড়ি করে বলো? আবু বকর বলে নবীজি চারিদিকে দৌড়ার একটাই কারণ নবী শুনে নাও আজকে যে মক্কা ছেড়ে মদিনা চলে যাচ্ছে বলে হ্যাঁ এই কথাটা কোনো মতে যদি কাফেররা যদি টের পেয়ে যায় গতকাল কেউ ওরা যদি জানতে পেরে হয়তো জঙ্গলে কাফেররা দুই দিকে হয়তো তারা তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে থাকবে।
ওগো আল্লাহর নবী যে আপনাকে দেখে তীর ছুড়বে নবীজি তীরগুলো ছুড়লে যেন নবী আমি ঘোরার একটাই কারণ চারিদিকে দৌড়ে যায় চারিদিকের তীরগুলো বেঈমানের আপনার দেহতে গেথে না গেথে না লেগে যেন আপনার বন্ধু আবু বকরের দেহতে যেন লেগে যায় বলুন সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে বাবা রাসূলুল্লাহ আবু বকরকে জড়ে ধরে ডাকে দিয়ে বলেন এই আবু বকর তোমার ব্যবহারে আমি বড্ড খুশি হয়ে গিয়েছি আর আল্লাহ কোরআনে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ বলেছেন হে আমার রাসূল আপনি বলুন আমার সান্নিধ্য আমার নৈকট্য লাভ করতে হলে ফাত্তাবিউনি আপনার ইত্তেবা যেন করে আপনার ইত্তেবা অনুসরণ করে চললে ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ তাকে বড্ড ভালোবাসবো বলুন সুবহানাল্লাহ শুধু ভালোবাসবো তা নয় ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আমি তার ক্ষমা করে দিব maaf করে দিব তার গুনাহকে বাপজি সেই মহান রব্বুল আলামিন রাসূলকে খুশি হতে দেখে আল্লাহ রাজি হয়ে গিয়েছে নবী বললেন আবু বকর রে তোমার আজকে রাত্রির নেকির মতো নেকি গোটা পৃথিবীর কোন উম্মতি একাই না সবাই মিলেও একত্রিত তাদের নেকিগুলো করলে তোমার আজকে রাত্রির নেকির সমান হবে না জোরে বলুন সুবহানাল্লাহ বাপজি আমার সোনা লালেরা সেই আবু বকর বলছেন এই সাদ ইবনে আবি ওয়াক্কাস আমি ওই রাত্রির নেকিটা আমি তোমাকে দান করে দিব জোরে বলুন সুবহানাল্লাহ তুমি রাসূলকে তুমি maaf করে দাও বলে না ভাই আমি ওই রাত্রির নেকিটা আমি তোমার কাছে চাই না আমি নেব না আমি রাসূলকে মারবই সাহাবা তুমি ছেড়ে দাও বাপজি আল্লাহ রাসূল বলেন আবু বকর ওকে ছেড়ে দাও ওকে আসতে দাও সাদ ইবনে আবি ওয়াক্কাস চাবুক নিয়ে আল্লাহ রাসূলের কাছে বাপজি রেডি হয়ে গেলেন বাপজি আপনারা যারা এখানে বসে আছে আমার পরেও বাপজি আরেকজন বিখ্যাত বক্তা রয়েছে তিনি মুসাফির মানুষ অনেক দূর থেকে তিনি আসছেন আমরাও বাপজি ওনার এলাকায় যখন 24 পরগনার দিকে আমরাও যাই ওনারাও বলে যে মুর্শিদাবাদ থেকে এসেছে ওনারা মুসাফির ওনাদেরকে একটু সময় বেশি দেওয়া দরকার বাপজি যেহেতু আমরা এলাকারই ছেলে প্রতিটা বাপজি ভাইকে বলবো আপনারা যে বসে আছে আমার পাশে আমার বন্ধুবর একই সঙ্গে বাপজি মাদ্রাসায় পড়াশোনা করায় এই রোহারপাড়া ইসলামিয়া মাদ্রাসায় অনেক মানুষই জানে উনি বসেছেন আমাকে বলছিলেন ইসু ভাই আমাদের মসজিদের জন্য একটু কিছু একটু আদায়ের জন্য বলবেন এখানকার মানুষ ইনশাআল্লাহ দিবে আর আমি এর আগে কয়েকবার এসেছি আপনারা যথেষ্ট দানের হাত বাড়িয়েছেন আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো বেশি না কয়েক মিনিট আমি আপনাদের কাছে 20,000 30,000 15,000 এভাবে বাপজি চাইবো না এখানে অনেক বাপজি ভাই আছেন পর্দার আড়ালের মা বোনেরা আছে আমি সকলকে লক্ষ্য করে আমি একটু দেখতে চাই আমি যে খুতবার মধ্যে বাপজি দুটো হাদিস পড়েছিলাম তার মধ্যে একটা হাদিস পড়েছিলাম মাম বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যারা মসজিদকে মহব্বত করে ভালোবাসে মসজিদের বাপজি আপনার নামে কেউ যদি ইট টাকা বালি পাথর দান করে বিশ্ব নবী বলেন তার জন্য কিয়ামতের ময়দানে একটা জান্নাতে ঘর তৈরি করা হবে বলুন সুবহানাল্লাহ তাই ভাই আমি একবার নারে তাকবীর বলবো আমি আপনাদের কাছে বেশি চাপ দিব না বাপ এখানে অনেক বাপজি ভাই রয়েছেন হরকতে বরকত হয় বেশি নয় মাত্র বাপজি 5,000 করে টাকা 5,000 করে টাকা বাপজি 10 জন ব্যক্তিকে সামনেকার বাপজি ভাই পর্দার আড়ালের মা বোনেরা যারা আছেন বাপজি কাছে না থাকলে ওয়াদা করবে যে আমি 5,000 টাকা আল্লাহর ঘরে দান করব আপনি এক সপ্তাহ না পারলে এক মাসে না পারলে আপনি কমসে কম বাপজি 3 মাসে দিবেন ইনশাআল্লাহ তাই বাপজি দেরি কেন নয় একদম তাড়াতাড়ি আমি বেশি নয় বাপজি আমি 5,000 করে টাকা চেয়েছি
10 জন ব্যক্তিকে আমি একটু দেখতে চাই। একবার নারে তাকবীর দিব বাপজি। কোন আল্লাহর মুজাহিদ, কোন আল্লাহর প্রেমিক বান্দা বান্দে এখানে আছেন, একটু হাত উঁচু করে বলবেন যে আমি 5,000 টাকা দিব আল্লাহর ঘরে। বলে নারে তাকবীর। আর একটু জোরে বলে নারে তাকবীর। বাপজি আসি, একটু হাত উঁচায়, মাত্র 5,000 টাকা। জি একটু আসি, কাছে না থাকলে 3 মাসে দিবেন ইনশাআল্লাহ। আসি ভাই, এখানে অনেক মানুষ রয়েছে। ওগো মা বোন, আপনারা যদি থাকেন দেওয়ার মতো, আমি হাফেজ সাহেবকে বলবো আপনি ওই মা বোনদের কাছে একটা মানুষ পাঠিয়ে দেন, একটা বিশ্বাসী মানুষ। গেটের মুখে দাঁড়াবেন, দেখবেন অনেক মা বোনেরা দিবেন ইনশাআল্লাহ। ও বাপজি ভাই, একটা মানুষও যাব না ভাই, যাব না। আমি কয়েক মিনিট আমি আপনাদের কাছে একটু আমি সময় চেয়েছি, একটু আসি। এখানে অনেক কমিটি ভাই রয়েছে। কি নাম না? সুবহানাল্লাহ। এ দেখেন মসজিদের সেক্রেটারি সাহেব আহসানুল হক। আমি 5,000 টাকা বাবজি চেয়েছিলাম। হাফেজ সাহেব বললেন খুব চাপ, দিবে না? ইনশাআল্লাহ দিবে মানুষ। আমি ভাবলাম যে 10,000 বলবো না, 5,000। আহসানুল হক উনি বলছেন আমি মসজিদকে আল্লাহকে ভালোবেসে আমি 10,000 টাকা দিব। বলুন মারহাবা। বলেন নারে তাকবীর। আহসানুল হক 10,000 টাকার দাতা। বলুন মারহাবা। বাপজি একটু ছোট্ট করে একটু দোয়া করে আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, তোমার ঘরকে বানানোর জন্য রে মাওলা 5,000 করে আমি 10 জনের কাছে চেয়েছিলাম। ওগো রব্বুল আলামিন, তোমার একজন আহসানুল হক তোমার ঘরকে দায়িত্ব নিয়েছে দেখাশোনা করার জন্য। আয় আল্লাহ, উনি 10,000 টাকা ওয়াদা করেছেন মাওলা, তুমি তার 10,000 টাকাকে কবুল করে নিয়ে মাওলা তার আত্মীয় স্বজনের কবরে আযাব তুমি মাফ করে দাও। জানি না তার বাপ মা বেঁচে আছে কিনা। আয় আল্লাহ, যদি তার বাপ মা যদি বেঁচে না থাকে মাওলা, তুমি তাদের কবরে আযাব তুমি মাফ করে দিও। আয় আল্লাহ, যদি বাপ মা যদি বেঁচে থাকে মাওলা, তুমি তার ঈমান আবু বকরের মতো তুমি বানিয়ে দিও। বলুন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, খাস করে মওলাই করিম তোমার বান্দা বান্দিরা আমিন আমিন করেছে রে মাওলা, তুমি সকলের আত্মীয় স্বজনের কবর আযাব তুমি মাফ করে দিও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। বাপজি একটু আসি, একটু দেরি করে নয়, তাড়াতাড়ি আসি। মাত্র বাপজি আপনার 5,000 করে চেয়েছি, 10,000 টাকা একজন দিয়েছে। যদি কোনো আল্লাহর বান্দা আর একজন থাকেন, ওনার জোড়া 10,000 টাকা। আল্লাহ বলেছেন ওমা খলাকনাকুম আজওয়াজা। আমি প্রতিটা জিনিস জোড়া জোড়া বানিয়েছি বাপজি। যদি কেউ দিব মনে করেন আরো 10,000 টাকা, 5, 10। তো বাপজি একটু আসে, হাত উঁচু করে একটু নামটা একটু বলি। আসি। মাশাআল্লাহ। বলেন নারে তাকবীর। আকবর আলী ভাই আমার, উনি বলছেন আমি 2,000 টাকার দাতা। বলুন মারহাবা। আকবর আলী নামে দেখো বান্দা কোথায় যে ছিল। 5,000 উনি। ও আকবর আলী ভাই উনি নগদ দিয়েছেন 2,000 আর 3,000 ওয়াদা, মানে 5,000 টাকার দাতা। বলুন মারহাবা। বলেন নারে তাকবীর। এই আকবর আলী নামে দেখো বান্দা কোথায় যে ছিল। তোমার নাম শুনে দেখো 5,000 দিলাও। 5,000 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মনে লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান। আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি ভাই, 5,000 করে বাপজি চেয়েছি। যদি থাকেন বাপজি এখানে 3 মাস না হলে 5 মাসে দিবেন ইনশাআল্লাহ 5,000 টাকা। একটু আসি।